12ই ফেব্রুয়ারি রাজ্যে বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গরিব ও মধ্যবিত্তদের জন্য এই বাজেটে রয়েছে খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্প থেকে শুরু করে রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা এই বাজেটে বাড়ানো হতে পারে। আরও কী কী ঘোষণা করতে পারে এই বাজেটের সমস্ত কিছু আপনাদেরকে একদম ভিডিওতে একদম ডিটেলসেই জানিয়ে দেবো। বন্ধুরা, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি 2025 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা বাজেটে অধিবেশন করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, এই অধিবেশন 2 সপ্তাহ ধরে চলতে পারে। উল্লেখ্য, এর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে পারে রাজ্য সরকারের তরফ থেকে। এই বাজেট পেশ করার পর তবে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই যে বাজেটে কী কী পরিবর্তন আসতে চলেছে। সমস্ত কিছু লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর প্রকল্প নিয়ে কী কী নতুন ধরনের পরিবর্তন হতে চলেছে তাও সমস্ত কিছু জানিয়ে দেবো। যদি বলছে প্রথমে অনুমান করা হয়েছিল যে 7ই ফেব্রুয়ারি থেকে বাজেটের অধিবেশন শুরু হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের এই শেষ পূর্ণাঙ্গ বাজেটটি অত্যন্ত গুরুত্ব দিয়ে পেশ করতে চান। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী চাইছেন যে কেন্দ্রীয় সরকারের বাজেটের পর কিছুটা সময় নিয়ে রাজ্য বাজেটের প্রস্তুতি সম্পন্ন করা। তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে কেন্দ্রীয় সরকার কিছুটা সময় পরে রাজ্য সরকারের বাজেট পেশ করা। নবান্ন সূত্রের খবর, আসন্ন এই বছর বাজেট বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন রাজ্য। পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী ও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলিতে অতিরিক্ত সুবিধা সংযোজন করা হতে পারে। বিশেষত রাজ্যের নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিকে আরও উন্নত করতে চায় সরকার। তাহলে বিশ্বের এত কী খবর, রাজ্যের নারী কল্যাণ ও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে আরও উন্নত করতে চায় সরকার। এছাড়াও আরও কিছু নতুন বাজেট পেশ ঘোষণা করতে পারে রাজ্যের এই নতুন বাজেট। তবে এই কেন্দ্রীয় বাজেটে রাজ্যের জন্য কতটা বরাদ্দ থাকবে তা বিশেষভাবে পর্যবেক্ষণ করা হবে। এই তথ্যের উপর ভিত্তি করে রাজ্য সরকার তাদের বাজেট পরিকল্পনা সাজাবে। রাজ্য সরকারে মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। তাহলে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বাজেট কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা করতে পারে বলে মনে করেছেন প্রশাসনের একাংশ। তাহলে কি বলছে, এই মহার্ঘ ভাতা নিয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ রয়েছে সরকারি কর্মচারীদের। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের বাজেটে কর্মচারীদের জন্য বিশেষ ঘোষণা করতে পারেন প্রশাসন একাংশ।